হাই বন্ধুরা, আজকেও চলে এসেছি সকালে। আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তারপর আমার কাজ সারা হয়নি এখনও ঘর মোছা চলছে। এই দেখো, ঘর মোছা চলছে, বিছানাপত্র বাগিয়ে ঝাঁট দিয়ে ঘর মোছা চলছে। একদিকে চা বসিয়েছি, লিকার চা হচ্ছে। এই দেখো, লিকার চাটা করে নিয়ে তারপর আমার সমুর জন্য আবার দুধ চা বানাবো, দিয়ে ব্রেকফাস্ট করব। এখনও ছেলে ঘুম থেকে ওঠেনি। কালকে রাত্রিতে শুতে অনেক দেরি হয়ে গেছিলো, ওই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘর দুয়ার মোছা হয়ে গেছে, ঘর দুয়ার এই যে মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করব। একদিকে সব চাও হয়ে গেছে, লিকার চা, দুধ চা সব হয়ে গেছে। এই কলাই সেদ্ধ করতে দিয়েছি, ওর আবার মুড়ির সাথে চানাচুর, কলাই এইসব চাই। সকালবেলা চা দিয়ে মুড়ি খাবে, চা, মুড়ি, বিস্কুট, চানাচুর লাগবে। বলি শরীর খারাপ হবে, চানাচুর খেতে হবে না, শুনবে না। মুড়ির সাথে চানাচুর দেবেই। বলবে যেমন গরুকে খোল দিলে, খোল না দিলে যেমন গরু খেতে চায় না, তেমন হচ্ছে যে মুড়িতে চানাচুরটা না দিলে আমি খেতে পারবো না। মানে গরু যেমন খোল খায় তেমন ওকে চানাচুর খেতেই হবে, এই হচ্ছে ব্যাপার। ছেলে উঠে যাচ্ছে, ব্রাশ করবে। আমি সকালে চা মুড়ি কিছুই খাই না, কিন্তু এখন এত শরীরের প্রবলেম হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, মাথা ধরে থাকছে, ওই জন্য আমার বর খুব চেঁচায়। এখন এই জন্য ঠিক করেছি স্নান টান করার আগেতে, স্নান করে নিই। স্নান টান করার আগে এখন অল্প একটু খেয়ে নিই, খেয়ে তারপর স্নান টান করে পুজো করি। নাহলে আগে পুজো না করে আমি খেতাম না। আমার বর এখনও আসেনি, কিন্তু আমি খেতে বসে গেছি। সকালবেলা প্রচণ্ড দেরি করে, সকালবেলা এত দেরি করে আমার টাইমগুলোকে নষ্ট করে দেয়, যে তারপর আমি আর টাইম পাই না। ওদের তো খাওয়া হয়ে গেলেই ব্যাস কাজ সারা। যে ছেলেগুলোকে একটু পড়তে বসাবে আর করবে, সেই সব নেই। ছেলেগুলোর সাথে ও মেতে থাকবে। এবার ছেলেগুলো তো বড় হচ্ছে, ছেলেগুলোকে একটু পড়াতে বসাতে বলি যে পড়াতে বসাও, শোনেই না, ছেলেগুলোর সঙ্গে মেতে থাকে। তাহলে কি করব আমি নিজেও বুঝতে পারছি না, কখন কাজ সারবো, কখন আমি ছেলেগুলোকে পড়তে বসাবো, কি করে যে বড় করব। সমু এসো গো, ও বাবু এসো, শোনা তাড়াতাড়ি চলে এসো বাবা, অনেক বেজে গেছে বাবা, এসো। ও বাপু ব্রাশ করবে কখন থেকে, বাপরে কখন থেকে ব্রাশ করবে। আমি একটু তাড়াহুড়ো করেই কাজ করি, যেটা করি খাই তাড়াহুড়ো করে, কাজ করি তাড়াহুড়ো করে, ব্রাশ করি তাড়াহুড়ো করে, আমি অত টাইম নিই না। এসো তাড়াতাড়ি, আমি খেতে আরম্ভ করে দিচ্ছি। এত দেরি করে না, ভাল লাগে না প্রতিদিন সকালবেলা টাইমটা নষ্ট করলে। হাই রে, আমার কলাইগুলো সেদ্ধ হচ্ছে, এ বাবা, আমি জানি আমার খেতে মোট কথা গলায় লেগে যাচ্ছে। 4-5 বার উঠতে হবেই। আমি কেন জানি না, আমার খেতে উঠবো না বললেও, সমস্ত কিছু নিয়ে এসে বসে থাকলেও তবুও আমাকে উঠতে হবেই। এটা আমার কি মানত করা আছে নাকি জানি না, আগের জন্মে পাপের কর্মফল। খেতে আমাকে 4-5 বার উঠতে হবেই। এই দেখো আমার ছেলে চলে এসছে, হ্যাঁ, এসে খেতে বসবে না, এসে সেই কি একটা সাইকেলে কি বেল বাজে, সেটাকে সাইকেল থেকে তুলে নিয়ে চলে এসছে, এসে ক্রিং করে বাজাচ্ছে। বসো বাবা, বসো আমার সোনা ছেলে, কাছে এসো। না পাচ্ছ না, খাবে না, তাহলে কী খাবে তুমি?
তুমি লিকার চা খাবে? এই যে তোমার লিকার চা করে দিয়েছি। বাচ্চা ছেলেদের তো চা খেতে নেই বাবা, তুমি তোমার বাবার কাছে চা খাও বলে ওই জন্য তোমাকে লিকার চা করে দিয়েছি। এ নাও, আগে শুকনো মুড়ি খাও একবার। এ নাও, বিস্কুটগুলো চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নেবে। হ্যাঁ, নিজে খেতে পারবে তো আমার সোনা ছেলে। হ্যাঁ, এ নাও পাপু গো, ও পাপু ছেলে বলো গুড মর্নিং। ওরে ওরে মুখে মুড়ি নিয়ে বলতেই পারছে না গো সোনাটা। এই দেখো আমার বর চলে এসছে, এই চলে গেল। তোমরা সবাই ব্রেকফাস্ট করে নাও। টাটা আজকের জন্যে, আজকের দিনের জন্য টাটা। আবার পরে দেখা হবে। আমারও প্রায় খাওয়া হয়ে এসছে। ঠিক আছে, এরপর স্নান করবো, পুজো করবো। টাটা, বাই বাই।